সুপ্রিয় দর্শকবৃন্দ, সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি হার্বাল বিডির পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে যে ভেষজটি দেখতে পাচ্ছেন এর নাম মরিয়ম ফুল। এর বৈজ্ঞানিক নাম অ্যানাস্টেটিকা হেইরোচুনটিকা। আসুন জেনে নিই এর ব্যবহার এবং ঔষধি গুণাগুণ। আমাদের দেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত রয়েছে এই ফুলটি গর্ভবতী মহিলাদের যখন প্রসব ব্যথা শুরু হয় কিংবা প্রসবের পূর্ব মুহূর্তে 3 থেকে 4 ঘন্টা পরিষ্কার পানিতে কিংবা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলে ফুলটি ছড়িয়ে যায় তথা প্রস্ফুটিত হয়ে যায়। তদ্রূপ প্রসূতি মায়ের গর্ভদ্বার এই ফুলের মতোই প্রস্ফুটিত হয়ে যায়, অর্থাৎ বিকশিত হয় কিংবা প্রশস্ত হয়, খুব সহজেই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়। এটি একটি প্রচলিত বিশ্বাস এবং এটি বিজ্ঞান কিংবা চিকিৎসাসম্মত নয়। এটি শুধুই ভ্রান্ত ধারণা এবং প্রচলিত বিশ্বাস। কিন্তু এই ফুলটিতে রয়েছে প্রচুর ঔষধি গুণাগুণ। আসুন জেনে নিই। এই ফুলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, আয়রন, ফাইটোকেমিক্যালস। এতে থাকা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম একসাথে পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে, যার ফলে যখন প্রসূতি মাকে এই মরিয়ম ফুল বীজাণু পানি পান করানো হয় তখন তার প্রসব ব্যথা কিছুটা কম হয় কিংবা লাঘব হয়। এটি সত্যি। তবে কতটুকু পানি পান করাতে হবে? 1 চুমুক কিংবা সর্বোচ্চ 1 কাপ পরিমাণ। অবশ্যই ফুলটিকে ভেজানোর আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে। পরিষ্কারভাবে ধুয়ে তারপরে প্রসবের ব্যথা যখন উঠবে তখন 1 চুমুক কিংবা 1 কাপ পরিমাণ পান করালে প্রসূতির ব্যথা প্রশমিত হয়। কিন্তু এমনটি নয় যে তার গর্ভদ্বার প্রশস্ত হয়ে যাবে এবং খুব সহজেই সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, এমনটি নয়। কিছুটা ব্যথা লাঘব হয়। তাছাড়া এটি বিশেষ করে যে সমস্ত মহিলাদের মাসিক রীতিমতো হচ্ছে না, অর্থাৎ মাসিক বিলম্বিত হচ্ছে, তাদের ক্ষেত্রে এটি ভালো কাজ করে। এর নির্যাস অর্থাৎ এই ফুলটি ভিজিয়ে নিয়মিত পরিমিত মাত্রায় এর পানি পান করিলে ভালো ফল পাওয়া যায়। এবং যাদের লিকুরিয়া রয়েছে এবং রক্তপ্রদরও রয়েছে তাদের জন্য এটি ভালো কাজ করে। তাছাড়া যাদের মাইগ্রেন, মৃগী এবং ইউটেরিন হেমোরেজ তথা গর্ভাশয়ে সিস্ট হেমোরেজ রয়েছে তাদের জন্য, যারা সিস্ট এবং হেমোরেজের জন্য মা হতে পারছেন না তাদের জন্য এটি প্রাকৃতিক রেমেডি হিসেবে কাজ করে। এখন গর্ভধারণের অর্থাৎ প্রসূতি মায়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন। মনোযোগ সহকারে কথাগুলো শুনুন। কথাটি হলো, যে সমস্ত দাত্রী মহিলারা কিংবা দাত্রী মায়েরা, দাদিরা গ্রামের বাড়িতে কিংবা শহরে যেখানেই হোক প্রসূতি মায়ের সেবা দিয়ে থাকেন, শুধু মরিয়ম ফুল দিয়ে প্রসূতি মায়ের সন্তান প্রসব করানো নিরাপদভাবে আদৌ কি সম্ভব? মোটেও না। কারণ সব নারীর তার যৌনির ইলাস্টিসিটি অর্থাৎ প্রসবদ্বারের ইলাস্টিসিটি তথা নমনীয়তা একরকম নয়। কারো যোনিদ্বার খুবই সংকীর্ণ, কারো প্রশস্ততা সবার একরকম নয় এবং শারীরিক গঠন সবার একরকম নয়। তাই একজনের যদি সফলভাবে অনায়াসেই খুব সহজেই এই মরিয়ম ফুল দিয়ে সন্তান প্রসব হয়ে যায়, তার মানে এই নয় যে যে কোনো নারীর ক্ষেত্রে এটি একইভাবে কাজ করবে কিংবা তার কোনো ক্ষতি হবে না, নিরাপদভাবে সন্তান প্রসব করতে পারবে। এটি
মোটেও সঠিক নয়। তাহলে কি করতে হবে? অবশ্যই প্রসূতি মাকে অর্থাৎ প্রসূতি নারীকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। কেননা কখনো কখনো সাইড কাটতে লাগতে পারে কিংবা সিজারও করানো লাগতে পারে। একমাত্র চিকিৎসক সেটি স্থির করতে পারবেন। তাই একজন দাত্রী মহিলার পক্ষে কিছুতেই সম্ভব নয় সাইড কাটা। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণও হতে পারে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে প্রসূতি নারীকে রক্তদান করা লাগতে পারে। সেক্ষেত্রে বাড়িতে কিংবা গ্রামের বাড়িতে কিছুতেই সম্ভব নয়। তাই অবশ্যই আপনি আপনার পরিবারের যে মাতৃকালীন সময়ে যে কোনো নারীকে সারা বিশ্ব জুড়ে, দেশ জুড়ে পরিবারের সদস্যদেরকে অবশ্যই সচেতন হতে হবে। চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে, প্রসূতি বিভাগে নিয়ে যেতে হবে কিংবা গাইনোকোলজিস্টের কাছে নিয়ে যেতে হবে। অর্থাৎ সর্বোচ্চ নিরাপত্তার সাথে যাকে নবজাতক এবং প্রসূতি মাকে সেবা দেওয়া যায়। সেক্ষেত্রে শুধু মরিয়ম ফুলের উপরে ভরসা করে ঘরের কোণে বসিয়ে রেখে দাত্রী মহিলার কথা শুনে আপনি নবজাতক শিশু এবং প্রসূতি মাকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবেন না। আমি আমার বাস্তব অভিজ্ঞতাতে দেখেছি, আমার খুব কাছের একজন নিকটতম আত্মীয় নারী, তিনি তার প্রথম সন্তান প্রসবের সময় এভাবে মরিয়ম ফুল দিয়ে সন্তান প্রসব করিয়েছেন। একজন দাত্রী অভিজ্ঞ মহিলা। কি হয়েছে? টেনে খিচড়ে সন্তান প্রসব করিয়েছেন। সেক্ষেত্রে কি হয়েছে? প্রসূতি মহিলাটির যোনিদ্বার এবং মলদ্বার একাকার হয়ে গিয়েছে। অনেক বড় ইনজুরি হয়ে গিয়েছে। যদি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেত, চিকিৎসকের কাছে নিয়ে যেত, এমনটি হতো না। যদি এমনটি কারো ক্ষেত্রে হয়ে যায় তাহলে এটি অনেক ব্যয়বহুল এবং অনেকটা সাফারিং করতে হবে সেই প্রসূতি মাকে। এবং অনেক ক্ষেত্রে চিকিৎসা না করিয়ে এভাবেই রেখে দেন। অনেকে বরুই কাটার ডালা, শুকনো ডালা দিয়ে কি বলে এটিকে সেকা নিয়ে থাকেন। আসলে এটি মোটেও স্বাস্থ্যসম্মত নয়। আপনাকে অবশ্যই প্রসূতি মাকে গাইনোকোলজিস্ট কিংবা প্রসূতি বিভাগে নিয়ে যেতে হবে, নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে, এবং সঠিক উপায়ে সন্তান ভূমিষ্ঠ করাতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং ভিডিওটি যদি কারো উপকারে আসে এবং যারা এই সমস্ত অন্ধবিশ্বাসে আছেন, ঠিক আছে, তারা আশা করি অত্যন্ত সিরিয়াসলি নেবেন ভিডিওটি। কোনো ক্রমেই মরিয়ম ফুল দিয়ে বাচ্চা প্রসব করানো শতভাগ নিরাপদ নয়। এটি একটি লোকচিকিৎসা বলা যেতে পারে। তাছাড়া টোটকা চিকিৎসা প্রসব বেদনা এবং প্রসবকালীন নারীকে নবজাতক এবং মাকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে একজন দাত্রী মহিলার পক্ষে সম্ভব না। সম্ভব যদি তিনি প্রফেশনাল হন এবং সঠিকভাবে পরিচর্যা করেন। ঠিক আছে? শুধু এই ফুল দিয়ে টেনে খিচড়ে এভাবে কিছুতেই সম্ভব না। এতে জীবনের ঝুঁকি থেকে যায়। তাই কখনো জীবনের ঝুঁকি নিয়ে আপনার মা কিংবা বোন কিংবা স্ত্রীকে কোনো অনভিজ্ঞ দাত্রী মহিলার কাছে ছেড়ে দিবেন না এবং টেনে খিচড়ে সন্তান ভূমিষ্ঠ করাবেন না। এতে করে মায়ের অনেক স্বাস্থ্য ঝুঁকি থেকে যায় এবং সারা জীবনের জন্য তাকে সাফারিং করতে হয়। যদি মলদ্বার এবং যোনিপথ একাকার হয়ে যায়, সেখানে প্রতিনিয়ত ইনফেকশন লেগেই থাকে, বিভিন্ন রোগ এবং পরিণামে জরায়ু ক্যান্সার হতে পারে। তাই অবশ্যই মাথায় রাখবেন, কখনো প্রসূতি মাকে অস্বাস্থ্যকর পরিবেশে
সন্তান ভূমিষ্ঠ করাবেন না এবং এ সমস্ত টুটকা চিকিৎসার উপরে ভরসা করে বসে থাকবেন না। এখন আধুনিক যুগ, খুব নিকটেই স্বাস্থ্যসেবা পাওয়া যায়, তাই দেরি না করে প্রসূতি মাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবেন এবং সঠিকভাবে স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করবেন। এটি সম্পূর্ণ একজন প্রসূতি মা খুবই অসহায়, সম্পূর্ণ তার নিকটতম আত্মীয় তথা স্বামী এবং পরিবারের দায়িত্ব।